কাথির অধিকারী, তাকিয়ে দেখুন একবার, একজন মুখ্যমন্ত্রী, তার ভাইপো সাংসদ। এদিকে মাননীয় শিশির অধিকারী, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। তার ছেলে শুভেন্দু অধিকারী, তিনি সাংসদ ছিলেন, পরে মন্ত্রী হয়েছেন, এখন বিরোধী দলনেতা। তার আরেক পুত্র সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, তিনি সাংসদ ছিলেন দুবার। এবারে সব হয়ে গেছে, এবার আরেকজনকে নামিয়েছে, এবার সৌমেন্দু অধিকারী। সে ওনার বাড়ির লোককে উনি রাজনীতিতে নামাবেন, ওনার বিষয়, আমি কোনো ব্যক্তি আক্রমণের মধ্যে যাচ্ছি না। কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে, এই দুই পরিবার তমলুকের মানুষের জন্য করলোটা কি? এই দুই পরিবার সাধারণ মানুষের জন্য কোন কাজটা করলো? এই দুই পরিবার তমলুকের মানুষের জন্য কোন কাজটা করলো? কিন্তু অথচ একবারের জন্য ভাবুন তো, কি না দিয়েছে নন্দীগ্রামের মাটি, কি না দিয়েছে তমলুকের মাটি, এই দুই পরিবারকে ভরিয়ে দিয়েছে। কালীঘাটে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এই নন্দীগ্রামের মাটি। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বানিয়েছে, এই নন্দীগ্রামের মাটি। গোটা পরিবারকে উজাড় করে দিয়েছে পূর্ব মেদিনীপুরের মাটি। কিন্তু তার বদলে এই দুই পরিবার বেঈমানি ছাড়া পূর্ব মেদিনীপুরের মানুষকে আর কিছু ফিরিয়ে দেয়নি। বেকার যুবকদের সাথে বেঈমানি, কৃষক ভাইদের সাথে বেঈমানি, তমলুকের সাধারণ মানুষের সাথে বেঈমানি। তাই আমরা বলছি, এবার লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পথ থাকতে পারে না। কেন ভোট দেবেন বিজেপিকে? একটা কারণ বলুন তো, আমি মাইক ছেড়ে দিচ্ছি, আসুন এখানে এসে বলুন কেন ভোট দেবেন। আর শুভেন্দু বাবুকে দেখে ওনার মধ্যে এক অসাধারণ গুণ আছে, হেভি গুণ। আমি বলছি, মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, ছোটবেলায় আমাদের পাড়ায় এক দাদু ছিল, তাকে আমি বলতাম লজেন্স দাদু। উনি যখনই আসতেন ছেলেমেয়েরা পাগলের মতো তার পিছন পিছন দৌড়তো, কারণ তার পকেটে ম্যাঙ্গো লজেন্স থাকতো, বেরিয়ে সবাইকে একটা একটা করে দিত। আর একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী, পকেটে ঠিক আছে, কাকে কোনটা ঠিক সময় দিতে হয় ও লোক ঠিক জানে, কাকে মোটা দিতে হয়, কাকে কম দিতে হয়, কাকে আর একটু কম দিতে হয়, ও সব জানে। আপনাদেরকে বলছি, একবারের জন্য ভাবুন তো, এ ভদ্রলোক সারাক্ষণ তৃণমূলের ক্ষীর খেয়ে গেল, তৃণমূলের সমস্ত দুর্নীতির শরিক, সারদা, রোজ ভ্যালি, আইকোর, অ্যালকেমিস্ট, সব দুর্নীতি যখন তৃণমূল করলো, শুভেন্দুবাবু তৃণমূলে। তারপর রাজ্য বিধানসভার মন্ত্রী হলেন উনি। এসএসসি টেট একের পর এক কেলেঙ্কারি, আপনি তৃণমূলে। গরু পাচার, কয়লা পাচার, আপনি তৃণমূলে। আপনি এখন বলছেন পিসি ভাইপোকে জেলে পুরব, ডিসেম্বরে উল্টে দেব, পাল্টে দেব। শুভেন্দুবাবু আসতে বলুন, মাঝে মাঝে গলায় চোট খেয়ে যাবেন, না হলে। 1 মাস বাকি আছে, এখনো 1 মাস চালাতে হবে আপনাকে। রোজ ডায়লগবাজি, রোজ ডায়লগবাজি, এই ডায়লগবাজি ছাড়া কিচ্ছু জানে না। একদিন করে যায় আর একদিন করে বলে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়ে দেব, অমুক তারিখে পিসিকে জেলে পুড়ে দেবো। আর কিছু লোক আছে হাততালি দেয় হো হো করে, এদেরকে শুভেন্দু মারলেও হাততালি দেয়, এদেরকে শুভেন্দু ভুগলেও হাততালি দেয়। ওই যে দিয়ে রেখেছে অল্প স্বল্প করে, সে ওদের ব্যাপার দিক। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি, এসব ন্যাকামি দিয়ে আর কতদিন চলবে দাদা, কতদিন চলবে? 2019 সালে অমিত শাহ কলকাতা থেকে দাঁড়িয়ে বললেন, আমাকে দ্বিতীয়বারের জন্য সরকারে এনে দাও, 6 মাসের মধ্যে চিটফান্ডের যে মামলা, সে মামলার আমি নিষ্পত্তি করে ছাড়বো। 1.5 বছরের মধ্যে চিটফান্ডের মামলায় যাদের নাম জড়িয়েছিল, তার মধ্যে থেকে অনেকগুলোকে বিজেপি নিজের দলেই নিয়ে নিল। 2014 সালে সারদার মামলা, আজকে 2024 সাল, আজ অব্দি তার নিষ্পত্তি ঘটলো না। সুপ্রিম কোর্ট 2014 সালে এরকমই লোকসভা ভোটের সময় বলেছিল যে চোর ধরতে হবে। আর এদিকে মোদি এসে না খাऊंगा না किसी को खाने दूंगा, मित्रों ना मैं खुद खाऊंगा ना किसी को खाने दूंगा। अरे मोदी जी, পশ্চিমবাংলা সরকার তো খেয়ে দিয়ে পেট ফুলে ঘুরে বেড়াচ্ছে, আপনার ইডি সিবিআই করছেটা কি? তাপস রায় তৃণমূলের বিধায়ক, তার বাড়িতে ইডি গেল জানুয়ারি মাসের 14 তারিখে। শুভেন্দুবাবু কপালে তিলক কেটে নাচতে নাচতে বললেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাপস এবার যাবে শ্রীঘরে। উমা দেখি সেই তাপস রায় তৃণমূলের জামা খুলে বিজেপির জামা পরে নিয়েছে মার্চ মাসে, আর এপ্রিল মাসে সেই তাপস রায়কে বিজেপি ভোটে দাঁড় করিয়ে দিল। এই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল, কেন না ঘুষ নেওয়ার জন্য। সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 10,000 কোটি টাকা সারদা রোজ ভ্যালির দুর্নীতি, কংগ্রেসের নেতা ছিলেন, সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তার মানে কি? তার মানে তুমি চুরি করবে জোড়া ফুলে, আর তুমি সাধু হবে পদ্ম ফুলে। আমরা বলছি ওই জন্যই এবার 2 ফুলকেই হটাতে হবে বাংলার মাটি থেকে।
দেখুন আমাদের কথা খুব পরিষ্কার, শুভেন্দুবাবু যেখানে যেখানে যাচ্ছে সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে নিয়ে এসছে, বুঝবে, আমার মায়েরাও বুঝবে, সময় লাগবে, আমার মায়েরাও বুঝবে। কিন্তু সন্দেশখালীর আন্দোলনটা করলো কে? মমতা ব্যানার্জির সরকার